যারা ভালোভাবে নামাজ পড়ে না তারা নামাজ পড়েও লাভ নেই। উম, উম, আর আমাদের এই দায়িত্ব। রুগীর রোহিয়ার মোমিনজিনের সর্দার আইনাল হক দরবেশ হুজুর, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন আমার তুলারাশির শরীরে হাজির হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর জোরে একটু কথা বলেন। এখন একটি রুগী দেখতে হবে, রুগীর নাম পারমিনা বিবি। রুগীর নাম পারমিনা বিবি, মায়ের নাম নূর আনা, বাবার নাম শওকাত, স্বামীর নাম আকরাম ফকির। এটার ঠিকানা হচ্ছে জেলা দক্ষিণ 24 পরগনা, থানা রায়দিঘি, গ্রাম কাখিয়ালা। রুগীটার কি কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, কতজন জিন আছে, সবকিছু তথ্য জেনে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা হয়তো একটা বিষয় জানেন না। যারা কবিরাজ আছেন, তদবির করেন, কবিরাজ বলতে ভুল। আর যারা কোরআন দিয়ে চিকিৎসা করবে তাদেরকে বলা হবে কোরআনিক চিকিৎসক। আর কবিরাজ যারা তন্ত্র মন্ত্র করবে তাদেরকেই বলা হয় কবিরাজ। আমার এই যে মুমিন জিনটা তত্ত্ব নিতে গেল, এই ফাঁকে আপনাদেরকে কিছু কথা আমার না বললেই নয়। সেটা হচ্ছে যে যখন একজন মুমিন, মুমিন বলতে কি বলা হয়, তার ব্যবহার আচার আচরণ, সেটা মানুষ হোক আর জিন হোক, আসসালামু তাদের আলাইকুম মধ্যে বিদ্যমান। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা মুমিন জিন দিয়ে কাজ করেন তাদের ব্যবহার আচারেই বুঝতে হবে যে আপনারা আসলে সেই জিনটা মুমিন কি মুমিন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক জিন আছে 6টা। আশিক জিন 6টা। 6টা। হুম, শারীরিক সমস্যা করে, হুম। রাতে স্বপ্ন দেখায়। রাত্রে স্বপ্ন দেখায়। হুম, শরীরে অনেক ক্ষতি করে। শরীরের অনেক ক্ষতি করে। হুম, সব থেকে বেশি কি কোন জায়গাটার ক্ষতি করে শরীরের মধ্যে? পেটে। পেটের মধ্যে। হুম, আর উত্তেজিত? ওটাই যে জিনের কারণে ছটফট করে। ও, জি। সংসারেও একটু অশান্তি লাগে। সংসারেও? একটু অশান্তি লাগে। সংসারে অশান্তি লাগায়। হুম, শরীর ভার ভার হয়ে থাকে। শরীর ভারবার। ছটফট করে মনে হয় চলে যাই, থাকবো না। ছটফট করে চলে যাই, থাকবো না। হুম, আহ, মাথার মধ্যে সমস্যা করে? হালকা মাথায় করে? মাথায় ভার করে দেয়। মাথা ভার করে দেয়। হুম, হুম। আর জিন আসলে তো অবশ্যই মানে ভাঙা ভাঙি এগুলা তো জিনরা উত্তেজিত হলে করবেই। ছটফট করেই তো সবকিছু উলট পালট করে তা দেয় ওরা। ছটফট করে সবকিছু উলট পালট করে দেয়। অস্থিরতা বানায়। অস্থিরতা করে ভাঙা ভাঙি শুরু করে দেয়। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। এদের মধ্যে জাদুকর আছে নাকি? জাদুঘর 2টা। জাদুকর কয়টা? 2টা। 2টা জাদুকর। আর 4টা হলো হুম, নর্মাল। হুম, এদের দেশে ক্ষতি করে 2টা। বেশি ক্ষতি করে এই 2টা জাদুকর, হুম, 2টা। আর জাদুকর যেগুলা যেগুলা বেশি একটু শয়তান, তারা তো বেশি ক্ষতি করবে। তার মাঝে দেখেন যে এদের গ্রুপে কতজন আছে। অনেকজন আছে। কতগুলান? 30 জন। 30 জন। হুম,
আমি এই রুগীকে সুস্থ করার লক্ষ্যে, একজন আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার লক্ষ্যে 30 জনকে আমি বন্দি করে দিব। দেখেন আমি এই 30 জনকেই পুরা গ্রুপ সহ সবাইকে ধরে নিয়ে আসতেছি। ইয়া রব্বুল আরশিল কারীম, একজন আশরাফুল মাখলুকাত একজন মেয়েকে তার সংসারে অশান্তি সৃষ্টি করার কারণে এইখানে যতজন আছে, এই গ্রুপে যতজন জিন আছে সকলকে ধরে নিয়ে আসার নিয়ত করতেছি। মাওলা আপনি সাহায্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা দেখেন আনাল হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আমার হাতের মধ্যে, মুষ্টির মধ্যে আসছে কতজন? 30 জন। 30 জনে আসছে। হুম। আচ্ছা দেখেন 30 জনকে বন্দি করে দেওয়া হইতেছে। আমল সাহায্য করুন। জেলখানায় বন্দি। বন্দি। আলহামদুলিল্লাহ। এই রুগীর শরীরে আর জাদু বান কুফরি কি আছে? পেটে বান আছে। পেটে বান আছে কয়টা? 3টা। 3টা। বান 3টা ক্লিয়ার করা হয়েছে। দেখেন বান ক্লিয়ার। ক্লিয়ার। জাদু আছে মাথায়, পায়ে, হাতে। মানে পুরা শরীরে জাদু আছে। হুম। পুরা শরীরের জাদু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আমার সাহায্য। পা থেকে মাথার চুল পর্যন্ত যত জাদু আছে সবগুলো ক্লিয়ার করে দেওয়া হইতেছে। মাওলা সাহায্য করুন। দেন ক্লিয়ার। ক্লিয়ার। নামাজ পড়তে হবে, হ্যাঁ, পানি পড়া খাইতে হবে, শরীর বন্ধ করতে হবে। সেটা রুগী করবে। শরীর বন্ধ, নামাজ। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে না রুগী। না। আচ্ছা, যেগুলো আর কি ঠিকভাবে নামাজ পড়ে না ওরা পড়েও লাভ নাই। যারা ভালোভাবে নামাজ পড়ে না তাহলে নামাজ পড়েও লাভ নেই। হুম, আর আমাদের এই দায়িত্ব। রুগীর এর আগে কোনো মুদাব্বের ট্রিটমেন্ট দেখাইছিল? একজনের নিয়েছিল। দেখাইছিল, সুস্থ হয়নি নাকি? হুম। তারা সুস্থ করতে পারে নাই? না, মানে চিকিৎসা তারা ঠিকভাবে দিতে পারে নাই? দিতে পারে নাই, আর উত্তেজিত করে রাখে দিছে। মানে চিকিৎসা করার কারণে আরো উত্তেজিত করে রাখি দিছে। হুম। ভুল চিকিৎসা করার কারণে। অনুপর আল্লাহ ভালো জানে।